ছিলেন মা হালেমার ছোট ছেলে। আমার নবী মুস্তাফা ছোট্ট বাচ্চাকে যদি আপনি দুধ খাওয়ান, ছোট্ট বাচ্চাকে যদি আপনি দুধ খাওয়ান, তো ছোট্ট বাচ্চা কি বুঝতে পারবে যে এটা কার দুধ আছে না আছে? খেয়ে নেবে। বিশ্ব রসুলকে আমার মা হালেমাতুস সাদিয়া দুধ পান করায়। কি পান করায়? দুধ পান করায়। কিন্তু নবী আমার ডান দুধটা মা হালেমার পান করে, বাম দুধটা যেমনই লাগাতে যায় আমার নবী মুখখানা টেনে নেয়। কি টেনে নেয়? কিসের জন্য টেনে নেয়? যে এই ডান দুধটা হলো আমার হক, বাম দুধটা হলো আমার দুধ ভাইয়ের হক। আমি নবী, আমি এরকম হক মারবো না। তাই জন্য কবির কত সুন্দর বলেন, দান দুধ নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাইয়ের পরে বিশ্ব রসুল সর্বপ্রথম তোমার প্রেমা হালিমা। আবার আমার সোনামানিকেরা শুনে দাও, রাত্রিবেলা রে বাবা আমার আর কিছুটা মিনিট সহ্য করেন, আর কিছুটা মিনিট। মা হালেমা পৌঁছে গেলেন। গ্রামবাসীরা ওই দিক থেকে কিন্তু তাইফ, মক্কা থেকে তাইফে প্রবেশ করলেন। মা হালেমার বাড়ি অন্ধকার। বিশ্ব রসুল মা আমিনার ঘরে আছেন গো। মা আমিনার খেজুর পাতা, তাল পাতা, বাড়ির ছামটা গুলো জিয়া যেন দেখে বাবা গো, আলো আলো বার হয়। সেই আলো গুলো বার হয় রে, সেই আলো গুলোতে পুরা তাইফ আলোকিত হয়ে যায়। এবার আপনার বাড়িতে মনে করেন অন্ধকার, আপনার বাড়িতে অন্ধকার, আর হঠাৎ করে যদি লাইট এরকম হয়ে যায় তো আপনি জিজ্ঞেস করবেন না? হঠাৎ করে যদি লাইট হয় আপনি জিজ্ঞেস করবেন না দাদু? অবশ্যই জিজ্ঞেস করবেন। লাইট, মা হালেমার বাড়ি থেকে এত লাইট বার হয়, সমস্ত তাইফবাসীরা, গ্রামের মহিলারা বলে একটু চলো চলে। মা হালেমা মক্কাতে গিয়েছিলেন, তো মা হালেমা কেমন লাইট কিনে আনলো, কোন এমন লাইট কিনে আনলো, সেই লাইটের দ্বারাই পুরো তাইফটা আলোকিত। চলো চলো। এবার ব্রাদার মুসলমান মা বোনেরা কিন্তু একটু আলাদা, মা বোনেরা একটু আলাদা। যদি বলে উমুকের বেটা ধরা পড়েছে, এই কথাটা বলতে দেরি, ওরা ভাত খাওয়া, বিড়ি টিড়ি বাঁধা ছেড়ে দিয়ে আগে দৌড়াবে, বলে না? কাহুরে যদি একটা গল্প গুজব শুনে নাই, শুনেছিস রে কি উমুকের ছোঁয়া উমুকের সাথে পালিয়েছে, উমুকের বেটি উমুকের সাথে পালিয়েছে, মা বোনেরা বলে না দাদু? মানে এদিকের কথা এদিকে এরা খুব বলে, চলো চলো তো দেখে আসি তাইফে মহিলাটা বাড়িতে কেমন করে লাইট এলো। পুরা গ্রামের মহিলারা মা হালেমার বাড়ি গেলেন। মা হালেমাকে ডেকে বলল, হালেমা, ও গো হালেমা, শুনে নাও, শুনে নাও হালেমা, তুমি কি লাইট কিনে এসেছো? তুমি কোন আলো কিনে এসেছো? বলো রে হালেমা, তোমার লাইটটা কি একবার দাও। মা হালেমা বলে, বোনেরা রে, ওরে আমার পাড়া পড়শের মহিলারা, ওরে আমার সন্দমী বান্ধবীরা রে, আমি কোন লাইট কিনে আনিনি। বলে তোমার বাড়ি থেকে এত কিসের জন্য লাইট বার হয়? বলে হালেমা, কিসের জন্য এত আলো আলো বার হয়? সেই হালেমা বলেছিল, বোন রে, আমি কিন্তু লাইট আনিনি, কিন্তু একটা জিনিস এনেছি। বলে কি এনেছো? বলো বলো। বলে আমি মক্কা থেকে আমি নবী মুস্তাফাকে এনেছি। বলে সেই নবীর চেহারা থেকে কি এত আলো? বলে হ্যাঁ। বলে হালেমা, তোমার বাড়ির আশেপাশে কিসের জন্য ঘাস? বলে আমার ছেলে এসেছে বলে। বলে তোমার এই গাছটা যে মরা ছিল, হ্যাঁ জীবিত হয়ে গেল আল্লাহর দয়া। ব্রাদার মুসলমান আমার, এবার সেই মহিলাগুলো বলবে কিনা যে তোমার লাইফটাকে একবার দাও, ছেলেটাকে দাও। এবং কেউ কেউ জায়গায় যদি ধরা পড়ে বলবো না, যাবো দেখাও দেখি অনেকটারে। তো ব্রাদার মুসলমান সোনা মানিকের রানী মা হালেমাকে বলে, হালেমা, ও গো হালেমা,
শুনো শুনো গো হালেমা, তোমার সন্তানটাকে একবার দাও রে হালেমা, তোমার সন্তানটাকে একবার দাও, সেই ছেলেটাকে আমরা নিজের বাড়িতে নিয়ে যাব। মা হালেমা বলে বোন রে, আমি আমার সন্তান দেব না, আমি আমার কলিজার টুকরাকে দেব না। বলে কেন কেন গো? বলে শোনো গো, তোমরা তাইফবাসী মহিলারা রে মক্কাতে গিয়েছিলা, আর এই ছেলেটাকে তোমরা ইগনোর করেছিলা, এই ছেলেটাকে তোমরা অবহেলা করে মা আমেনার চোখের জল ফেলিয়াছিলা। বলে হালেমা তোমার সন্তানটাকে শুধু একবার দেখো। ঠিক আছে। বিশ্ব নবীকে নিয়ে আমার মা হালেমা বাইরে যেমন নিয়ে গেছে, বলে মুখটা দেখাও। মুখটা রুমালটা সাইড করলেন। কিছু কিছু মহিলারা বলে এ বুবু, বলে কি দেখ না গে, বলে কি এই ছেলেটাই তো সেই বাবা হারা ছেলে, একেই তো আমরা কোলে নিয়েছিলাম, এর বাবা নাই বলে তো দিয়ে দিয়েছে, এই ছেলেটাই সেটা। বলে হ্যাঁ কেমন কথা, বাহ আমরা মিস করে দিয়েছি। আবার দৌড়াতে দৌড়াতে মহিলারা আসে, বলে এতক্ষণে লাইট দেখি দেখি তোমার ছেলেটাকে দেখি, যেমনই ছেলেটাকে দেখিয়েছে, এই ছেলেটাকে তো আমরা অবহেলা করেছি, এই ছেলেটাকে তুমি নিয়ে এসছো। ওগো হালেমা, এই ছেলেটার বদলে কোনো টাকা পয়সা তুমি পাবা না, কি করতে নিয়ে এসছো? বলে বোন আমি টাকার দরকার নাই, আমার ধন সম্পদের দরকার নাই, এই ছেলেটা আমার কাছে যতদিন থাকবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কি হবে? জীবন ধন্য হয়ে যাবে। মা আমেনা তো বুঝে নিয়েছে আমার টাকার আর দরকার নাই, পয়সার দরকার নাই, কিসের জন্য? মা আমেনা দেখে নিল ছেলে ঢুকতে না ঢুকতে ঘাস বার হয়ে গেল, ছেলে ঢুকতে না ঢুকতে দুর্বল পশু সবল হয়ে গেল, ছাগলের দুধ লেগে গেল, মাসুদ কেমন ছিল ভালো হয়ে গেল। ব্রাদার মুসলমান, মা হালেমা বলে টাকা ধন সম্পদ অট্টালিকা কিছু চাই না, আমার নবী আমার এই শিশু বাচ্চা আমার কাছে যতদিন থাকবে আমি আর আমার স্বামী দেখে জি ভরে নেব। জোরে কর। তো সেই নবী মুস্তাফাকে ভালোবাসতে শিখেন, সেই নবী মুস্তাফাকে ভালোবাসতে শিখেন। একটু আগেই বললাম কমসে কম কিছু পারেন না ব্রাদার মুসলমান, ছোট্ট একটা জিনিস তো পারবেন, নবী মুস্তাফার দাড়িটা তো রাখতে পারবেন নাকি? নবী মুস্তাফার দাড়িটা তো রাখতে পারবেন, নবী মুস্তাফার সুন্নাত। কবরে যাবেন, মুনকার নাকির জিজ্ঞেস করবে বলো তোমার রব কে? বলো আমি জানি না। তোমার নবী কে? জানি না। তোমার দিন কি? জানি না। তো বলো কি করেছিলা? তোমার রবটা কে? বলো। বলে আমাদের রব জানি না, কিন্তু মমতা ব্যানার্জি জানি। ঠিক কিনা? বলে তুমি দুনিয়াতে কি করেছিলা? বলে কিছুই করিনি, কিন্তু এদিক ওদিক মুরগা খেয়েছি। খালি বলিয়া দেখেন কেমন চলবে। বলে বলো বলো তোমার দিন কি? বলে আমার দিন দিন কিছু জানি না, লেচু খালি ভেঙেছি। লেচু ভেঙেছি। কিন্তু জানেন বাবা, একটা বহিরা ফারিস্তা থাকবে। কি থাকবে? একটা বহিরা ফারিস্তা। সত্যি লাঠি লিয়া লয় যে তোমাকে কই লাঠি লিয়া, একটা বহিরা ফারিস্তা থাকবে। কি থাকবে বাবা? সত্যি সত্যি একটা বহিরা ফারিস্তা থাকবে। আপনি যখন কিছুই পারবেন না, মনোযোগ দিয়ে, আপনি যখন কিছুই পারবেন না, একটা বহিরা ফারিস্তা থাকবে, আপনাকে মারবে একবার ডাঙ্কা হাতুড়ের বাড়ি, মারবে মাথাতে, আপনি বসে যাবেন, আবার মারবে হাতুড়ের বাড়ি, বসে যাবেন, আবার মারবে হাতুড়ের বাড়ি, বসে যাবেন। তুমি প্যাঁ প্যাঁ করবে, উঠাও উঠাও। ফারিস্তা বহিরা কিছু শুনতে পাই না, কি আবার ছেড়ে উঠে ওঠ এই ছেড়ে উঠে, আবার হাতুড়ের বাড়ি মারবে, আবার মারবে, বসে যাবা বসে যাবা বসে যাবা। কিছুদিন পরে ফারিস্তা কি বলবে জানো? এ দুনিয়ার মানুষ, তুমি কি কিছু বলছিলে? হ্যাঁ, কি বলবে? এ তোমার কাছে হাতুড়ের বাড়ি মানছিলাম, তুমি কিছু কইছিলে? লোকটা বলবে আমি তোমাদের তো খালি বলে চলে আছি, আর মারিও না আর মারিও না, ছেড়ে দাও। কিছু বলছিলে? আমি যে বলছিলাম। ফারিস্তা বহিরা কিছু শুনতে পাবে না, বহিরা ফারিস্তা কিছু শুনতে পাবে না, মারবে হাতুড়ের বাড়ি চলে যাবে। আমার আল্লাহ, এ খালা এ মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গোবর আর গুঁঠা আর বিড়ি বানার লেগে তৈরি করেছে নাকি? আমার আল্লাহ তোমাদেরকে গোবর আর গুঁঠা আর বিড়ি বানার লেগে পাঠিয়েছে। আমার রাব্বুল আলামিন তোমাদেরকে লিপস্টিক, আলতা, ঠোঁট পালিশ, নাক পালিশ এগুলো দেওয়ার জন্য বানিয়েছে। আমার আল্লাহ ওই জন্য পাঠায়নি গোবর গুঁঠা বানাবার জন্য আর সবসময় খচখচ করা বিড়ি জানো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য? মারাকে বললাম তোমরা খুশি, আর তোমরা কি? আমার আল্লাহকে তোমাদের খালি লেচু ভাঙতে পাঠিয়েছে, যাও নামাজ কামায়া করার লেচু ভাঙো। যখন পড়বে বহিরা ফারিস্তার হাতে, তখন তো বুঝতে পারবে এই দুনিয়াতে কোনো জাল্লাদ এসে যদি হাত কানা কেটে নেয়, বাপকে ছেড়ে দেখে, বাপ
আর কখন আগে বাপ তোমাদের ভাষায় কি যে বলে, পুলিশ যদি ধরে নেয় তো ছাড় দে, কি বলে, মিনকো ছাড়ে দে, হ্যাঁ ছোড় দে, মিনকো ছোড় দে, এরকম বলে না। পুলিশ, সামান্য পুলিশ আছে তো ছুড়ে দে। পুলিশ যখন দু হাতুড়া মারে আর বলবো না, সত্য কথাটা বলে দেয়। বহিরা ফারিস্তা যখন আছাড় খেয়ে এই কান ধরবে, ব্যাং আছাড় মারবে, তখন বুঝতে পারবা। বলবা বহিরা ফারিস্তাকে একবার ছেড়ে দাও, আরেকবার দুনিয়াতে যাব। কি বলবা? আরেকবার দুনিয়াতে যাব। আল্লাহ, ও পাক পরওয়ারদিগারে আলাম, আমি দুনিয়াতে যা ভুল করেছি, একবার শুধু আমাকে দুনিয়াতে পাঠান। আমি তখন ব্রাদার, আমি দুনিয়াতে যেয়ে আপনার ইবাদত করব, নবী মুস্তাফার সুন্নাত আদায় করব। ফারিস্তাকে বলবে আমি নবী মুস্তাফার সুন্নাত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। ফারিস্তা বলবে না না, চলবে না, তোমাকে একদিনের জন্য বাজার করার জন্য পাঠাইনি। আল্লাহ শত 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 দিন তোমাকে বাজার করার জন্য পাঠিয়েছে। তুমি কি বাজার করেছো? এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, উদাহরণস্বরূপ আপনি মনে করেন কালিয়া চকে কাজে গেলেন, কালিয়া চকে কাজে গেলেন, কালিয়া চকের একটা মালিক আপনাকে ঘুরিয়ে দেবে, আপনি চলে এলেন, আপনার কাছে টাকা আছে? নাই। এবার আপনি যদি ইনকাম না করেন, আপনার কাছে টাকা থাকবে? আপনারা কিছু বলেন, আমি নিজের কথা বলি, আমি যদি আজকে টাকা জালসা না করতাম, আমার কাছে টাকা থাকবে? টাকা থাকবে। এবার আমি যদি কালিয়াচক বাজারে যে আমার মায়ের জন্য, বাবার জন্য আপেল নিয়ে যাই, বেদানা নিয়ে যাই, হরলিক্স নিয়ে যাই, হরলিক্স, বেদানা, আপেল সবকিছু, জামা কাপড় নিয়ে নিলাম। এবার ওরা কেন বলছে টাটা বাই বাই, টাকা দিব না, আমাকে রাখবে জি। কখন যে কালিয়াচকের লোক আছাড় মারবে আমার ঠিক নাই, মারবে না? কিসের জন্য মারবে? বেদানা নিয়েছো, টাকা দাও। আপেল নিয়েছো, টাকা দাও। পটল, ভেন্ডি, মাছ নিয়েছো, টাকা দাও। তুমি যদি এই দুনিয়াতে রোজগার না করতে পারো, তোমাকে তোমার ভাইও চিনবে না, আত্মীয় স্বজনও চিনবে না, কালিয়াচকের লোকও চিনবে না। টাকা যতদিন আছে সবাই চিনবে, টাকা না থাকলে তুমি খেতেও পাবা না। এ ব্রাদার মুসলমান, ওইরকম আমার রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে একটা বাজার করার জন্য। বাজারটা হলো কি? তুমি বলবা হুজুর বাজারটা হলো কি? পটল, ভেন্ডি, আলু, মাংস? না, ওইটা বাজার না। আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে, ওরে আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম একমাত্র আমার ইবাদত করার জন্য, এবং কি তোমরা রুজি রোজগার ইনকাম করে খেয়ে ইবাদত করার জন্য। আমার আল্লাহ কি বলেছে তুমি লিচু ভাঙিও না? বলেছে? আমার আল্লাহ বলেছে খালি চোখে কাজ করো না? কাজ করো, কিন্তু আল্লাহর ইবাদত করো। কাজ করতে মানা নাই, কিন্তু আল্লাহর ইবাদত কোনোদিনও ছাড়িও না। ব্রাদার মুসলমান, আমার আল্লাহ বলে নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক চলার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠালাম। বান্দা বান্দিরা, আজকে দুনিয়াতে যে তোমরা রং তামাশা করো, কোনো একটা মেয়ে রাস্তা দিয়ে চলে গেলে মেয়েটার দিকে দেখে থেকে দাও। কোনো একটা ছেলে যদি রাস্তার দিকে চলে যায়, সেই ছেলেটার দিকে থেকে রেখে যাও। ও আমার মা বোনেরা, আজকে তোমরা নাক পালিশ, ঠোঁট পালিশ, নিক পালিশ দিয়ে মেলাতে চুল খুলে ঘুরে বেড়াও, আমার আল্লাহর মা তোমাদেরকে চুল খুলে রাস্তাতে মেলাতে ঘোরার আদেশ দেয় নাই? দিয়েছে? আদেশ দেয় নাই। দেখো শত শত মায়েরা আমার মাথার চুল খুলে বসে আছে, শত শত মায়েরা দেখবেন রাস্তাতে হেঁটে বেড়ায় মাথার চুল খুলে। কিসের জন্য চুল খুলে? দেখো আমার চুলটা, দেখো কি, দেখো আমার চুলটা, দেখো, দেখো আমার ঠোঁটটা, দেখো, দেখো আমার চোখটা, দেখো, দেখো আমার ভুরু, দেখো। আরে পাগলি, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ বলেন শোনো, আমি রব্বুল আলামিন যে এই ডিজাইনে তোমাকে বানিয়েছি রে, আমি আল্লাহ যে এই ডিজাইনে তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ যে এই ডিজাইনে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার মতো ডিজাইন, আমার মতো সুন্দর পৃথিবীর কেউ বানাতে পারবে না। পারবে? আমার মতন অভিজ্ঞ কেউ বানিয়ে দেখাও, পারবা? পারবা? এরকম পারবা? ছবি ছবি আঁকাতে এরকম রবার্টের বানিয়ে দিবা। আমি যেটা যেটা কথা বলবো পারবে? ওই ও যেটা বলবে আমি পারবো রবার্টের? আমার আল্লাহ রাব্বুল আলামিন রে মা গো, তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে রে মা আল্লাহর ইবাদত করার জন্য। আজকে তোমার টাকা হয়েছে বলে তুমি নামাজে পড়ো না, আজকে তোমার পয়সা হয়েছে বলে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি অট্টালিকা বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে বলে তুমি আজকে নামাজ পড়ো না। নিজের অহংকার নিয়ে চলো, নিজের গরম নিয়ে চলো, নিজের শক্তি নিয়ে চলো। আমার বাবা টাকা পয়সা ধন দৌলত তোমাদের হয়েছে বলে আজকে নিজের গেরাই ভেটি অহংকার নিয়ে চলো। আমার মতো টাকার কে আছে, আমি কেন নামাজ পড়বো? ঠিক না?
আমি আজকে টাকাওয়ালা, আমার থেকে কে টাকাওয়ালা আছে, আমি কেন নামাজ পড়বো? আমি কেন নামাজ পড়বো? আমি আজকে মসজিদে 10 লাখ টাকা দান করে দেবো, আল্লাহ আমাকে জান্নাতে পার করে দেবে। আমার আল্লাহ বলে বান্দা রে শুনে শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে প্রেরণ করলাম রে, তোমাকে একটা ঝলক দেখালাম, ঝলক। তোমার মন বুঝলাম, তোমার মন বুঝছি, তুমি তো আজকে আমি 10 লাখ টাকা মালিক বললাম, দেখি তুমি আমার ইবাদত করো না, আমাকে ভুলে যাও। তুমি আমাকে চাও না, ভুলে যাও। তুমি আমার নবীকে চাও না, ভুলে যাও। টাকা পেয়ে সবই ভুলে যাবা। আরে বান্দা, তোমাকে দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্য হলো একটাই, আমার ইবাদত করো, আমার ইত্তেবা করো, আমার নবী মুস্তাফার গুণগান করো। কিন্তু মা বোনেরা দেখো, দেখো রে মা, আজকাল আমার মা বোনেরা দেখো মোবাইলে রপ্ত রয়েছে, আজকে আমার মা বোনেরা টিভিতে লিপ্ত রয়েছে, আজকে আমার মা বোনেরা সিরিয়ালে লিপ্ত রয়েছে। মা রে, তোমার সঙ্গে সিরিয়াল যাবে না, তোমার সঙ্গে টিভি যাবে না রে মা, তোমার সঙ্গে নাচ গানা যাবে না রে মা। আজকে কত কত বোনেরা আমার, আজকে কত কত মা বোনেরা আল্লাহ তাআলা রূপটা চেহারাটা সুন্দর দিয়েছে বলে টিকটক বানাই। কথাগুলো ভুল বলছি? আজকে তোমার আল্লাহ চেহারাটা দিয়েছে, আল্লাহ আপন থেকে তোমাদেরকে বানিয়েছে। সে আল্লাহ তোমাকে আজকে চেহারা দিয়েছে রে বোন, সেই চেহারাটা তুমি আজকে চেহারাটা দেখিয়ে তুমি টিকটক বানাও। তুমি এই দুনিয়াতে টিকটক বানাচ্ছ, কবর দেশে যখন যাবা তোমারও টিকটক বানিয়ে দিবে ফারিস্তারা। তুমি এই দুনিয়াতে ছম্মাক ছল্ল করে এদিক পা লাফালাফি করছো, তখন তোমার পাকে উপরে টেঙ্গে তোমাকে টিকটক বানাবে, তোমার মাথা নিয়ে টিকটক বানাবে। ব্রাদার মুসলমান আমার, মা কবরের আযাব কত ভয়ঙ্কর তুমি জানো না? কবরের আযাব এত কঠিন ধরিতে তুমি পারবা না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে তুমি পারো না। ও গো খোদা, ও গো রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন সইতে তুমি পারবা না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে তুমি পারবা না। জোরে পারবা না। কবরের আযাব সইতে পারবে না। মা বোনেরা আমার খালা বাজে আমাকে সকালে পাল্টি গেল দিবে, তার ঠিক নেই। আজান ওদের ব্যাপারে বলে দিলাম, আর গেল শুনি। দাদু একটা কথা বলবো, উত্তর দিনাজপুরে জলসা করতে গিয়েছিলাম, আমার একটা গজল আছে ভাইরাল, স্টার জলসা, শুনেছেন ইউটিউবে? আমার স্টার জলসা। ছোট ছোট বোনেরাকে, 9, 10 এর বোনেরাকে মা মা আত্মীয় স্বজন ছেলেরা বাবারা মোবাইল দেয় কি দেয় না? দেয় না? তো মোবাইল দেয়, তো আমি বলেছিলাম মারে তোমার মেয়েকে মোবাইল দিও না, 9, 10 এ পড়ে রে মা, তোমার ছেলে মেয়েকে কেন মোবাইল দিবে রে মা, কেন মোবাইল দিও? মোবাইল দিও না, মোবাইল দিয়ে মেয়েরা আজকাল বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য এই গজলটা বলেছিলাম আমি। কত সুন্দর করে এই গজলটা বলতে বলতে মাটা কি বুঝলো না বুঝলো, মেয়েটার কাছ থেকে রাত্রে মোবাইলটা কেড়ে নিল, রাত্রে মোবাইলটা কেড়ে নিল। এবার সকালবেলা আমি বার হবো বাড়িতে, সকালবেলা বার হবো, রওনা হবো অন্য জায়গায় প্রোগ্রাম, বাইক নিয়ে যেমনই বার হবো, দুইটা মেয়ে যে কখন থেকে যে জেগে আছে, হয়তো মনে হয় ফজরের নামাজ পড়েছে ওরা, নাকি ফজরের নামাজ মনে হয় পড়েছে। যেমনই বার হয়েছে দুইটা মেয়ে এসে বলে মৌলভী সাহেব এগুলো বলিও না, তোমার জন্য রাত থেকে মোবাইল আমার মা দেয় না, তোমার জন্য মা আমার মোবাইল দেয় না, মোবাইল না পেলে আমাদের সবই শেষ। তাই জন্য ব্রাদার মুসলমান আমার, তাই জন্য কবি কত সুন্দরকে বলে, ছোট্ট ছোট্ট বোনেরা, 9, 10 এর বোনেরা আছে কি নাই? মা বলে সোনা রুম্পা টুম্পা সোনা আমিনা পড়তে বসো মা, তোমার 9 এর পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা আছে, পড়তে বসো, মোবাইলটা রেখে দাও। তার জন্য কবি কত সুন্দর করে বলে, মা বলে ও মামনি পড়তে পারবো না। মা বলে মামনি, তোদের মামনি থাকলে রাখবে না। মা কি বলে? মা বলে ও সোনামণি পড়তে পারবো না। আমাদের মালদা জেলার মেয়েরা কত ডেঞ্জারাস, বুঝতে পারছেন? মাকে মেয়ে কত সুন্দর করে বলে, চুপ করো আম্মা জননী, দেখছি বুঝে না সব বোঝে না। মা বলে ও মামনি পড়তে পারবো না, চুপ করো আম্মা জননী, চলছে বুঝে না সে বোঝে না।
কি করো বলি মা বন্ধা বলে তার উপায় নাই কি করো বলি ভাইয়া না বলে তার উপায় নাই সংসার ধর্ম করিল স্টার জলসায় সংসার ধর্ম করিল ফ্রি ফায়ার ভাই কি করো বলি মা বন্ধা বলে তার উপায় নাই জোরে কোন এটা কি হিসাবে দিলে বকশিস না এখানে দান? হ্যাঁ, তো সুবহানাল্লাহ ওটা বলবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার বাবারা, আমার টাইম তো হয়ে গেল জি। আরো হোক। সবাই বসে থাকলে তো আমি তো জানছি সবাই বসে আছে, কিন্তু ব্রাদার আমার তো আর গাড়িটা তো ডেইলি চালাতে হবে না। গাড়িটা তো আজকে প্রথম চালাবো না বাবু, প্রতিদিন গাড়ি চালাতে হবে। কাল থেকে জীবনে আপনার লক্ষ্মীপুর 4 দিনের জীবন, কাল থেকে লক্ষ্মীপুর। এখানে যদি আমি গলাটা ফাটিয়ে দিই আর গলাটা যদি বসিয়ে দিই, লক্ষ্মীপুরে কালকে প্রথম না, কালকে প্রথম রজনী যদি